অবশেষে গুঞ্জনই সত্য হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফরমেন্সের পর ছেটে ফেলা হলো পাকিস্তানের 3 তারকা খেলোয়াড় বাবর আজম, শাহিন আফ্রিদি ও অধিনায়ক রিজওয়ানকে। এদিকে পাকিস্তান দলের নয়া টি-20 অধিনায়ক সালমান আলী আগা, তার সহকারী অধিনায়ক হয়ে আন্তর্জাতিক টি-20তে ফিরছেন শাদাব খান। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে টি-20 ফরম্যাটে নেই বাবর, রিজওয়ান ও আফ্রিদি। এদিকে ওয়ানডে দলে বাবর, রিজওয়ান থাকলেও জায়গা হয়নি পেসার শাহিন আফ্রিদি ও হারিস রৌফের। আবার নাসিম শাহ ওয়ানডে দলে থাকলেও ডানহাতি এই পেসার টি-20তে নেই, কিন্তু দুই ফরম্যাটে স্কোয়াডে জায়গা হয়েছে বিপিএল এ দুর্দান্ত খেলা অলরাউন্ডার খুশদিল শাহের। ওডিআই ফরম্যাটে বাবর, রিজওয়ানরা টিকে গেলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এই দুই ক্রিকেটারের জন্য হতে পারে অ্যাসিড টেস্ট। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুইজনের যাচ্ছেতাই পারফরমেন্সের কারণে ভুগতে হয়েছে পুরো পাকিস্তান দলকেই। তাই তো নিউজিল্যান্ড সিরিজের নির্বাচকদের বাড়তি নজর থাকবে বাবর, রিজওয়ানদের উপরই। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান এবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে। সিনিয়ররা করেছে হতাশাজনক পারফরমেন্স, 3 ম্যাচে পয়েন্ট মাত্র 1, তাও আবার সেটি জুটেছে বৃষ্টির কারণে। দল ছিটকে যাওয়ার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরা সিনিয়রদেরকে নিয়ে করেছে কড়া সমালোচনা। রিজওয়ান, বাবর, আফ্রিদিদের পারফরমেন্স মোটেও আশানুরূপ না হওয়ায় দল থেকে তাদের বাদ দেওয়ার যৌক্তিক দাবি তুলেছেন সমর্থকরা। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, কেন পারফরমেন্সের ধারাবাহিকতা ব্যর্থতা সত্ত্বেও কিছু সিনিয়র খেলোয়াড় দলে রয়ে যাচ্ছেন, যখন পিসিবি শীর্ষ পর্যায়ে বারবার পরিবর্তন আনা হচ্ছে। গত 3 বছরে বোর্ডের 4 জন চেয়ারম্যান, 8 জন কোচ এবং 26 জন নির্বাচক বদলেছে, যা দলের স্থিতিশীলতা ও পারফরমেন্সে প্রভাব ফেলেছে। বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো দলের প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য ভাঙা। অভিযোগ রয়েছে পাকিস্তানের বর্তমানে এই দলে চলছে গ্রুপিং, যার কারণে ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা ভালো নেই। তারই প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটেও।